আমার সামনে তিনটা মজার খবর আছে, মজার খবর নিঃসন্দেহে, কারণ কিছু এর মধ্যে গোমর আছে। এখন তিনটা খবরই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে নিয়ে। এনসিপি গোপালগঞ্জে গিয়ে গোপালের চক্করে পড়ে একটা মোটামুটি নাকানি চোবানি খেয়েছে। তারা সেনাবাহিনীর সাজোয়া জানে করে পালাতে চেয়েছে পালিয়ে এসেছে শেষ পর্যন্ত। যদিও এনসিপি আজকে বলার চেষ্টা করেছে যে আমরা নিজেরা গিয়ে উঠিনি, ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে আমরা সেখানে উঠেছি, মেনে নিয়েছি। এটা নিয়ে আমার কোনো তর্ক নেই। আমি এর আগেও একটা আলোচনায় বলেছি, সমস্ত ভিডিওটা দেখলে বোঝা যায় যে অ্যাটলিস্ট সার্জিস হাসনাত তারা অত একটা উঠার পক্ষে ছিল না। সার্জিস আগে উঠেছিল, তারপরে আবার হাসনাত উঠে নিয়ে হাসনাতে গিয়ে আবার একরকম জোর করে সার্জিস তুলেছে। এই পর্যায়ে আমার খুব বেশি তাদেরকে টিপ্পণী কাটার কোনো বিষয় নেই। কথা হলো রেজাল্ট কি, বাস্তবতা কি, সত্য কি। আপনি তো পলিটিক্যাল লিডার, সত্য হচ্ছে আপনাকে ওই জানে করে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে। আমরা কখনোই চাই না, আমাদের কখনো এরকম না যে সেদিন আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত আমরা খুশি হতাম না, দ্যাট, কিন্তু সেদিন তো এরকম হওয়ার অবস্থায় আপনারা পড়েছিলেন যে আপনাদের সেই লোকবল, লোকভিত্তি, লোক সমর্থন নাই। আপনারা সেখানে গিয়েছেন সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সাপোর্টকে নিয়ে। বাংলাদেশে এই প্রথম বলতে গেলে ট্যাঙ্ক, কামান, রাইফেল, স্ট্যান্ডগান সবকিছু নিয়ে একটা রাজনৈতিক দলকে সমাবেশ করার জন্য যেতে হয়েছে, যেটা বিরল। আপনি শেখ হাসিনাকে আপনি বলেন স্বৈরাচার, সেই স্বৈরাচারও যে সাজোয়া যান পাশে রেখে তার তীব্র খারাপ সময়ও গিয়ে সমাবেশ করতে হয়নি। খালেদা জিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলনে বাংলাদেশ কলাপস করেছিল 90-এর দশকে, আপনাদের মনে আছে কিনা? সেই সময় খালেদা জিয়াকে গিয়ে ক্যান্টনমেন্ট থেকে এভাবে বের হতে হয়নি, ক্যান্টনমেন্টে এভাবে ঢুকতেও হয়নি তার নিজের বাসায়, বা তিনি সভা সমাবেশ করেছিলেন তাকে করে এই সাজোয়া জানে উঠতে হয়নি। তার চেয়ে যদি বলেন যে বড় স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, তাকেও বাংলাদেশের মানুষ দেখেনি, আপনাদেরকে দেখেছে। কারণ আপনারা কোনোভাবে 2-4-5 জন মিলে আর 150-200 লোক মিলিয়ে আপনারা কোথাও গিয়ে সমাবেশ করছেন, আবার সেখান থেকে আসছেন। কাহিনীটা এখানে না, কাহিনীটা হয়ে গেছে কি, বিএনপি একটা সন্তুষ্টির মধ্যে আছে, একটা মজা নেয়ার পাল্লায় আছে। একদিকে শেখ হাসিনা দূর থেকে হাসছেন, অনেকেই তো বলে যে শেখ হাসিনা এখন দূর থেকে হাসতেছে এইসব দেখে, আর বিএনপি হাসতেছে আমাদের সঙ্গে পাঙ্গাটা নিছো, এবার বুঝো। কয়দিন আগে না স্লোগান দিলা 1 2 3 4, তারেক রহমানের নামে আপত্তিকর, একদম গানে শোনার মতন, উচ্চারণ করার মতন স্লোগান এনসিবির মাধ্যমে হয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করে, যে কারণে বিএনপি আবার পাল্টা কিছু স্লোগান দিয়েছে। বিএনপি বলে যে আমাদের নিয়ে যে থাকো নাই, আমাদের সাথে লাগতে আসছো, এর মজা দেখো। গোপালগঞ্জে তো আমাদের যদি শেল্টার থাকতো তাহলে তোমাদের এই পরিস্থিতি হইতো না। ওই যে 3টা খবরের কথা বলে শুরু করেছিলাম, বিএনপি শেল্টার না দিলে ফেসিস্টদের কারণে কোনো জেলায় ঢুকতে পারবে না, বুঝছেন? বিএনপির নেতা দেখেন, সেখানে বলা হচ্ছে একটা খবরে, বিএনপির নেতা তিনি খুব জোর দিয়ে বলছে যে বিএনপি শেল্টার না দিয়ে এনসিপি ঢুকতে পারবে না। বিএনপি নেতারা দেখবেন চারদিকে বলা বলি করছে। আপনারা আজকের কাগজের নিউজে দেখবেন, আজকের কাগজ পত্রিকায় নিউজ আছে, সেখানেও এই হেডলাইন করা হয়েছে যে বিএনপি যদি শেল্টার না দেয় তাহলে বিএনপি নেতারা দাবি করছেন এনসিপি কোন জেলায় ঠিক মতো ঢুকতে পারবে না। এটা কিন্তু অনেকেই মনে করেন, অনেকেই ধারণা করেন যে গোপালগঞ্জে জামাত বিএনপি সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে, ওখানে তো এই ধরনের ঘটনা ঘটে না। এবার কর্নেল অলি আরেকটা কথা বলছেন। কর্নেল অলি বলছেন যে কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাত্রদের দল গঠনে বুদ্ধি দিয়েছে। তিনি একটা প্রোগ্রামে এই কথা বলছেন। তিনি বলছেন যে আরো অনেক ঘটনা বাকি রয়ে গেছে, এখন মাত্র ট্রেইলার শুরু, খেলা শুরু হয়নি। এই কথাটা রাজনীতিতে খুব চলছে, দেখবেন অনেকেই বলে খেলার প্রথম পার্ট মাত্র হয়ে গেল, এখন দ্বিতীয় পার্টে পা দিয়েছে, তৃতীয় অংশ, খেলার তৃতীয় অংশ এখনো বাকি আছে। কর্নেল অলি বলছেন যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা রেভুলেশন গার্ডের মতো একটা কাজ করতে পারতো, ওয়াচডগ অথবা কোথায় কি অন্যায় হচ্ছে আমরা এটার পেছনে লেগে থাকতো। আজকে সেটা না করে তারা নিজের একটা রাজনৈতিক দল গঠন করেছে, এখানে কিছু বিকৃত মস্তিষ্কের লোক তাদেরকে বুদ্ধি দিয়েছে। এনসিপির এই ছাত্ররা আগামী 1-2 শতাব্দীর জন্য বাংলাদেশে ইতিহাস হয়ে যেত তারা যদি এই ক্ষমতার ভাগ বাটোয়ারার মধ্যে না যেত। চলুন আরেকটা খবরে নজর দিই। সেই খবরে আলোচিত এনসিপির নেত্রী নীলা ইসরাফিল। কেন, কি কারণে আলোচিত আমি সেটাই যেতে চাই না, তাকে অত হাইলাইটেড করার মতো ব্যক্তিত্ব রাখেন কিনা এই প্রশ্ন অনেক জায়গায় আছে। তিনি বলছেন যে এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এতদিনে অরিন্দম, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরে তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলা ইসরাফিলকে দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এখন এই দল নিয়ে কোথায় কি প্রত্যাশা? প্রত্যাশা শুধু এইটুকুই, মানুষ কি বলে যে আজকে এই ডক্টর ইউনূস সরকার না থাকুক, ডক্টর ইউনূস সরকার না থাকলে এই যে সাজুয়া জানে করে পালিয়ে আসা এই সিচুয়েশন থাকবে না, তাহলে আর্মি বিজেপি তাদের পাহারায়, পুলিশ পাহারায় তাদের সমাবেশ করার ঘটনা ঘটবে না। তারপরে কি হবে? তারপরে তারা প্রেস বিজ্ঞপ্তি নির্ভর কোনো দল হবে। এই টাইপের কিংস পার্টির সিল তো তাদের উপরে পড়ে গেছে। কত কিংস পার্টি এলো গেল বাংলাদেশে। এনসিপি তাদের লোক সমাগমের দিক থেকে এগিয়ে না গিয়ে তারা কেন মবের দিকে বা মবকে তারা বারবারই নানান ভাবে জাস্টিফাই করার চেষ্টা করে? এটা গণমানুষের ক্ষোভ, এটা মব না, এটা সেটা এইসব বলে কেন? শুধুমাত্র এই কয়েকজন মানুষের যারা এখনো পলিটিশিয়ান হিসেবে সারা বাংলাদেশের আপামর মানুষের মধ্যে ততটুকু জায়গা নিতে পেরেছে কিনা, সেই মানুষগুলোকে হাইলাইটেড করার জন্য বাংলাদেশের এত এত টাকার অপচয়, যে প্রশ্নটা অনেকেই তুলছেন এর মধ্যে, যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে দিয়ে সরকারের কত অর্থ ব্যয় হলো। এই একটা রাজনৈতিক দলের জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় করতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।